পরমাণু ও অণু এই অধ্যায়ে আসার আগে জানব মৌলের চিহ্নগুলি কি কি এবং কি কি মৌলের সাথে আমরা পরিচিত। সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে সারণী 1 মৌলের নাম এবং তাদের বানান তার সাথে সাথে চিহ্ন। অ্যালুমিনিয়াম চিহ্ন হবে Al, নিকেল Ni, আর্সেনিক As, সিলিকন Si, জিঙ্ক Zn, বোরন B, টিন Sn, পারদ Hg, সীসা Pb। প্রথম লেটার বড় হাতের, দ্বিতীয় লেটার ছোট হাতের। কুরিয়াম Cm, আইনস্টাইনিয়াম Es, আমেরিসিয়াম Am, পোলোনিয়াম Po, ইউরেনিয়াম U, নেপচুনিয়াম Np, প্লুটোনিয়াম Pu। কুরিয়াম আইনস্টাইনিয়াম বিজ্ঞানীদের নামে হয়েছে, আমেরিসিয়াম পোলোনিয়াম এই মৌলের নাম নির্দিষ্ট স্থানের নামে হয়েছে, ইউরেনিয়াম নেপচুনিয়াম প্লুটোনিয়াম বিভিন্ন গ্রহের নামে হয়েছে। অসংখ্য পরমাণু জুড়ে অণু তৈরি হয়। বিভিন্ন মৌলের অসংখ্য পরমাণু যদি যুক্ত হয় অণু পাব। এখানে একটি পরমাণুর ভিডিও দেখতে পাচ্ছি। বিভিন্ন পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশ আপাতত পরমাণু, যেগুলি জুড়লে অণু তৈরি হয়। একটি পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ভিতরের লাল অংশগুলোকে যদি প্রোটন বলি, নীলগুলোকে বলছি নিউট্রন, আর বাইরে যেগুলো ঘুরছে সেগুলো ইলেকট্রন। প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন মিলে তৈরি হয়েছে একটি পরমাণু। পরমাণুর ভিতরের অধিকাংশ স্থান ফাঁকা। একটি প্রোটনের বা একটি নিউটনের ভরের 2000 ভাগ করলে তার 1 ভাগ একটি ইলেকট্রনের ভর, যা খুবই নগণ্য। তাই পরমাণুর মোট ভর ওর প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি। পরমাণুর নিউট্রন আর প্রোটন থাকে একদম ভিতরে কেন্দ্রে, যাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে দেখছি পরমাণুর মোট ভর তার কেন্দ্র নিউক্লিয়াসে সীমাবদ্ধ। প্রোটনগুলি প্লাস অর্থাৎ ধনাত্মক চার্জের এবং ইলেকট্রনগুলি ঋণাত্মক অর্থাৎ মাইনাস চার্জের হয়। একটি পরমাণু নিস্তড়িত, তাই যতগুলি প্লাস থাকে ততগুলি মাইনাস থাকে। প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান। নিউট্রনের কোনো চার্জ নেই অর্থাৎ চার্জ শূন্য। তাই একটি পরমাণু, ধরি একটি অক্সিজেনের মোট পরমাণুর চার্জও তাই শূন্য। প্রোটনের জন্য প্লাস, ইলেকট্রনের মাইনাস, নিউট্রনের জন্য 0। পরমাণুতে কতগুলি প্রোটন থাকবে সেই সংখ্যাটি হলো ওই পরমাণুর ইলেকট্রনের সংখ্যার সমান, যেটিকে বলতে পারি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার। পরমাণুর ভিতর নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রন যে পথে ঘোরে সেই পথকে বলে কক্ষপথ। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা দিয়ে একটি অঙ্ক দেখব। এটি একটি কার্বনের পরমাণু, যার ইলেকট্রন সংখ্যা 6, প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যাও 6।
পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা সমান 6। ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান 6 + 6 সমান 12। প্লাস প্রোটন, গ্রিনগুলো এখানে নিউট্রন দেখানো হয়েছে, বাইরে মাইনাস ইয়েলোগুলো ইলেকট্রন। হাইড্রোজেনে প্রোটন নাম্বার 1, হিলিয়ামে প্রোটন 2, লিথিয়ামে প্রোটন 3, বেরিলিয়ামে 4, বোরনে 5, কার্বনে 6। সোডিয়াম অর্থাৎ N এর মোট ইলেকট্রন সংখ্যা 11, ক্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা 17। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে যথাক্রমে 2, 8, 1, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 1। সে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়, তাই শেষ ইলেকট্রনটিকে সে দিয়ে দেবে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8 আর শেষ কক্ষপথে 7। ক্লোরিনও চায় সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে, তাই সোডিয়ামের ইলেকট্রনটি সে নিয়ে নেবে। তৈরি হবে নুন, NaCl। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে অর্থাৎ মাইনাস বেরিয়ে গেলে ভিতরে পড়ে থাকে প্লাস বেশি। কটা প্লাস বেশি মাইনাসের তুলনায়? একটি প্লাস বেশি, একটি ইলেকট্রন দান করেছে, তাই Na এখন ক্যাটায়ন, সোডিয়ামের ক্যাটায়ন। Cl ইলেকট্রন গ্রহণ করেছে। কটি ইলেকট্রন গ্রহণ করেছে? একটি। যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে তার মাইনাস চার্জ তত বাড়বে, ইলেকট্রন মাইনাস চার্জের, তাই Cl মাইনাস অ্যানায়ন।